ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা এখন শিখবেন খুবই সহজে কি করে আমরা ফেসবুকের অ্যাক্সেস নিতে পারবো এবং অ্যাক্সেস নেওয়ার যে কয়েকটা সিস্টেম আছে, আমরা সেই সিস্টেম সম্পর্কে আগে জানবো এবং কোন অ্যাক্সেস কখন নিতে হবে এবং কোন রিকোয়ারমেন্টে আমরা কোন অ্যাক্সেসটা নিব, আমরা সেই বিষয়টা দেখব। এটা মোবাইলের মাধ্যমেই দেখব। তো প্রথমে আমরা জানি যে আমাদেরকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম। এরপরে আমাদেরকে ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে। যে পেজটা আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি কাউকে, বা কেউ আমাদেরকে দিতে চাচ্ছে, তো সেই তাকে, এবং যদি ধরে নেন আমি হচ্ছে কাউকে দিব, তাহলে আমাকে প্রথমে আসতে হবে ফেসবুক, যে পেজটা অ্যাক্সেস দেব সেই পেজটাকে ওপেন করে নিতে হবে। তো আমি এই পেজটাকে ওপেন করে নিলাম। এটাই আমরা চাচ্ছি অ্যাক্সেস দিতে। তো এটাকে দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে সেটিংসে যেতে হবে। তো আমরা অলরেডি কিন্তু জানতে পেরেছি যে সেটিংসে যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে যেতে পারেন। আপনি চাইলে আপনার যে এটা থাকে আপনার প্রোফাইল পেজের যে লোগোটা থাকে, আপনি সেই লোগো থেকে যেতে পারেন। তো আমি জাস্ট লোগো থেকে যাচ্ছি। লোগোতে ক্লিক করলাম। এরপরে আমরা সেটিংসে আসলাম। এটা হচ্ছে আমাদের সেটিংস। তো সেটিংসে আসলাম। আসার পরে আমরা হচ্ছে কি করব, আবার আমরা চাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমেও পারবো। তো জাস্ট আমি এভাবে দেখাই, অনেকগুলো অপশন আছে, আমাদের জানা তো আছেই। এরপর আপনি ফাইন্ড সেটিংস, এখান থেকেও আপনি যেতে পারেন, আবার আপনি এখান থেকেও যেতে পারেন, এগুলো তো আপনি জানেনই। তো আমি একটু ব্যাকে যাই, একেবারে সহজটাই দেখাই আপনাকে, যাতে সহজে বুঝতে পারেন। প্রথমে আমরা আমাদের এসের ফেজের নিজের ওয়ালে আসলাম। এরপরে আমরা যাব প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে যাই। গেলাম। যাওয়ার পরে এই যে আমাদের অপশন আছে ফেজ অ্যাক্সেস, এই যে ফেজ অ্যাক্সেস, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। সরি, আমার ফেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। করার পরে আমাদেরকে এইখানে হচ্ছে আপনার মেইন বিষয়টা, এই জায়গাটা একটু ফোকাস করবেন। এইটাই হচ্ছে আমাদের অ্যাক্সেসের জায়গা। প্রথমে এখানে আমি, এটা হচ্ছে আমাদের মেইন জায়গা। ওকে, আমি এখানে দুইটা চিহ্ন দিলাম, দুইটা ভাগ করে দিলাম। এবার এই যে প্রথম যে লেখাটা দেখাচ্ছে, ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, তার মানে একটা আছে ম্যানেজ এবং আরেকটা হচ্ছে এবং ভিউ অ্যাক্সেস। তার মানে এখানে কিন্তু দুই প্রকারের অ্যাক্সেস আছে, মানে আপনি দুইটা মাধ্যমের অ্যাক্সেস আছে, দুই ধরনের অ্যাক্সেস। একটা হচ্ছে ম্যানেজ, একটা হচ্ছে ভিউ। এবং এই দুইটার আবার দুইটা নাম। যেমন প্রথম যে নামটা আপনি দেখতে পাচ্ছেন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। দ্বিতীয়টা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তার মানে একটা হচ্ছে ফেসবুক অ্যাক্সেস, একটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস। এই দুইটা জায়গা থেকেই আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এই অ্যাড নিউ এর মাধ্যমে এখান থেকেও দিতে পারবেন, আবার এখান থেকেও দিতে পারবেন। কিন্তু কখন আপনাকে জানতে হবে কখন কোন অ্যাক্সেসটা আপনার প্রয়োজন। আপনার যখন একেবারেই আপনার ক্লায়েন্টের নিউ পেজ উনি শুধু ওপেন করছে, এখনো কিছু করেনি, তাহলে আপনাকে, এবং হতে পারে আপনার একেবারে সম্পূর্ণ সবকিছু দায়িত্ব আপনাকে দিতে চাচ্ছে, তাহলে আপনি এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এর অ্যাড নিউতে আপনাকে যেতে হবে। টোটাল কথা হচ্ছে, যদি তার ফেসবুক পেজটা একেবারে নতুন থাকে বা যদি পুরাতনও হয়ে থাকে, একেবারে সম্পূর্ণ দায়িত্বটা যখন আপনাকে দিতে চাচ্ছে, তার পোস্ট এডিট করা বা তার প্রোফাইল ফটো বা কাভার ফটো, ইউজার নেম ওর নিজের নাম, এগুলো যে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, যে এগুলো আপনি চাইলে তার কাস্টমাইজ করতে পারবেন বা এটা আপনি চেঞ্জিং করতে পারবেন, তখন আপনাকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই জায়গাটা ব্যবহার করতে হবে। এবার আমি ওপেন করি, অ্যাড নিউতে ক্লিক করলাম।
করার পরে আপনাকে কোথায় যেতে হবে, এই লেখাটা আপনি পড়বেন, পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে জায়গাটা আপনি পড়ে এটা করবেন, আপনি দেখবেন আরো ক্লিয়ার হবেন। এরপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম, করার পরে তো আমরা নিশ্চয় জানি এখানে আমাকে যে আইডিতে আমি আমি এখন চাচ্ছি, আমি ক্লায়েন্ট, আমি চাচ্ছি যে আপনাকে দিতে, তাহলে আপনার প্রোফাইলটা বা যে কাজ করবে তাকে তার প্রোফাইলের নামটা, এখানে তার প্রোফাইলের নামটা বসাবো। তো আমি ধরেন এই আইডিটায় পাঠাবো। তো সেই আইডিটাকে আপনাকে কি করতে হবে, বসাতে হবে। এরপর আমি যখন আইডিটা এখানে ইনক্লুড করলাম, এবার আপনি একটু খেয়াল করেন, এই জায়গাটায় আপনাকে দেখাচ্ছে উইথ ফেসবুক অ্যাক্সেস নাবিলা হামিম ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং। এখানে আপনার এই যে নাবিলা হামিম এই আইডি কি কি ম্যানেজ করতে পারবে, পারবে হচ্ছে কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট। এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম গত গত ক্লাসে, যে কন্টেন্টের ভিতরে কি কি আছে। কন্টেন্টে আছে ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, মানে উনি আপনার কি করতে পারবে, এই যে নাবিলা হামিম ইনি আপনার পোস্ট কন্টেন্টকে তৈরি করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, স্টোরি এবং যে কোনো মোর ফেজ, আপনার অন্য ফেজেও এটা করতে পারবে, এবং মেসেজ এবং কলস, মেসেজ করতে পারবে, কলস গুলো রেসপন্স করতে পারবে, নিজে করতে পারবে। এবং কমিউনিটি অ্যাক্টিভিটিটা হচ্ছে কি, আপনার কারোর রিভিউর কমেন্ট করা, তারপরে রিমুভ করা কমেন্ট, তারপর আপনার কোনো রিপোর্ট করা, সকল বিষয়গুলো, কে কি কমেন্ট করছে এগুলো রিপোর্ট সকল কিছু করতে পারবে। অ্যাডস, এবং অ্যাডস তো আমরা নিশ্চয় বুঝি যে বিজ্ঞাপন তৈরি করা, ম্যানেজ করা এবং ডিলিট করা, এটা করতে পারবে। এবং এই অ্যাডের সাথে ইনসাইটটা সম্পৃক্ত অ্যাডস প্ল্যাটফর্মের জন্য। এখন আপনাকে কি করতে হবে, জাস্ট এই গিভ অ্যাক্সেস দিতে হবে। কিন্তু গিভ অ্যাক্সেস দেওয়ার আগে এই জায়গাটা একটু আবার একটু ক্লিয়ার হবেন। এই জায়গাটায় লেখা আছে অ্যালাউ দিস পারসন, অ্যালাউ দিস অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এই ফুল কন্ট্রোলটা হচ্ছে কি, এই যখন আপনি এখানে আসলেন, আমরা যে পূর্বের যেগুলো করে আসলাম এতক্ষণ এইগুলো, এর ভিতরে কিন্তু কোথাও কিন্তু আপনি দেখেননি যে আপনাকে বলছে যে ইউ ক্যান এডিট, এডিট আপনার প্রোফাইল ফটো বা লোগো, নেম, এগুলো কিন্তু কিছুই বলেনি। এখন এইগুলো কিন্তু আপনি আসলে হচ্ছে করবেন। এখন এই যে ওগুলো তো সবই আপনি করতে পারছেন, এখন আপনি সবই কিছু পাচ্ছেন, কিন্তু এইটা কেন আবার আলাদা করে, সবকিছু তো আমি পাচ্ছি, কন্টেন্ট পারি, মেসেজ পারছি, কমেন্ট পারি, অ্যাড পারি, মানে একটা ফেজের যা যা দরকার সবই তো পারি, তাহলে কেন আবার এখানে আবার আলাদা করে একটা নির্দেশনা দিচ্ছে, কেন দিচ্ছে, এখানে একটু খেয়াল করেন। একটা লেখা আছে যে anyone with full control can give access to others, remove anyone from the page including you or delete the page। এই আইকনটা যদি আপনি যদি অন করে দেন, বা আমি যদি এখন এই মুহূর্তে অন করে দিই, তাহলে নাবিলা হামিম যে আইডিকে আমি এটা অ্যাক্সেস দিচ্ছি, সে এটাকে ফুল কন্ট্রোল মানে ফুল নিয়ন্ত্রণ করতে পারবে। আমি যেভাবে নিয়ন্ত্রণ করতেছি, আমি নিজে যেভাবে এটাকে করতেছি, ঠিক ও সেভাবে পারবে। এমনকি আমি যে ওকে অ্যাক্সেস দিছি, ও চাইলে আমাকে রিমুভ করে দিতে পারবে, আবার আমার যে ফেজটা চাইলে সে ডিলিট করে দিতে পারবে। তো এই অপশনটা একটা ভালো মানুষ কখনোই আপনাকে দেবে না, যে আসলে এই বিষয়টা জানে, বা যে নাও জানে সেও কখনো এটা আপনাকে দেবে না। আর এই বিষয়টা আপনি কখনো আপনার ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন না, এবং বলবেনও না যে এটাকে আপনি অন করেন। এটা যদি আপনি যখনই বলবেন, সাথে সাথেই সে আপনাকে অফ করে দেবে, আপনাকে কাজ দেওয়ার কোনো প্রশ্নই আসবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এখানে কেন সব নির্দেশনা থাকার পরও এই নির্দেশনাটা আলাদা করে দেওয়া হচ্ছে। এটাকে আমরা কখনোই অন করব না, এখান থেকে জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করবো, এটা এরকম অফই থাকবে। কারণ আমি তো সবকিছু পেয়ে যাচ্ছি, তাহলে কেন আমরা আবার ওইটার উপর দাবি করব। এরপরে এখানে আপনি পাসওয়ার্ডটা বসাবেন। কোন পাসওয়ার্ড, যে ফেজটা তৈরি করছেন, যে প্রোফাইলের মাধ্যমে, ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা, কারণ ফেজের কখনো পাসওয়ার্ড হয় না। জাস্ট পাসওয়ার্ডটা বসায় কনফার্ম করে দিলেই এনাফ। আপনার কি হবে, এই অ্যাক্সেসটা
আপনার চলে যাবে। কোথায় চলে যাবে? ওই যে নাবিল হামিম যে আইডিটা আপনি দিয়েছেন ওইখানে চলে যাবে, একটা ইনভাইটেশন যাবে, নোটিফিকেশন যাবে ওনার নোটিফিকেশন বারে। নোটিফিকেশন বার বলতে আমরা নিশ্চয় বুঝি এই যে একটা বেল আইকন, এইটা জাস্ট এই বেল আইকনের উপরে তা এই করলেই উনি ইনভাইটেশনটা পেয়ে যাবে। জাস্ট ক্লিক করে ওটার নিয়ম অনুসারে অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে আসেন যে আমরা দেখলাম পিপল উইথ টাস্ক অ্যাক্সেস বিষয়টা দেখলাম। এবার হচ্ছে সরি, আমরা দেখছি হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এবার আমরা দেখব পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা আবার কেমন অ্যাক্সেস? এটা হচ্ছে আপনাকে দেখার জন্য কি করতে হবে, এই যে অ্যাড নিউতে আপনি ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলাম, ঠিক একই নিয়মে আপনি আবারও কি করবেন, এই জায়গাটা আপনি পড়ে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, করে আপনি কোন আইডিতে দিতে চাচ্ছেন সে আইডিটা আপনি এখানে ওপেন করবেন। সেট করলেন। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, আগে ছিল এইগুলো সব একই সাথে ছিল, আর এখন এগুলোকে আলাদা আলাদা করে দিছে, মানে সেক্টর সেক্টর করা হয়ে গেছে। মানে আগে আমরা যা কিছু এই যে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট, এটা ফেসবুক অ্যাক্সেসের মধ্যে একেবারে সম্পূর্ণ একসাথে ছিল। আর এখানে এসে এগুলো আলাদা আলাদা সেক্টর হয়ে গেছে। আপনি এক একটা ওপেন করে করে আপনি এটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। তার মানে এখানে যখন আপনার ক্লায়েন্ট একটা ফেসবুক পেজ তার অলরেডি তৈরি করা, কাস্টমাইজ করা এবং সকল বিষয় হতে পারে তার সবকিছু পরিপূর্ণ, সে এখন আপনাকে কাজের জন্য নিচ্ছে। যেমন ম্যানেজারের দায়িত্ব দিচ্ছে। কিসের ম্যানেজিং দায়িত্ব? আপনার কন্টেন্ট আপনি তার ক্রিয়েট করতে পারবেন, তার কন্টেন্ট গুলো আপনি ম্যানেজ করতে পারবেন, ডিলিট করতে পারবেন পোস্টগুলো, স্টোরি, হ্যাঁ এইগুলো যদি আপনাকে দায়িত্ব দেয়, এটাকে জাস্ট ওপেন করবেন। এটা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি শুধুমাত্র বিজ্ঞাপন তৈরি করার জন্য দেয় তাহলে এটাকে অন করবেন। এরপরে আপনাকে আপনার যেটা দিল, যে অ্যাক্সেসটা আপনাকে দিল জাস্ট সেটা নিলেন। এখানে কিন্তু শুধুমাত্র অ্যাডস, তার মানে আপনি এই পেজে শুধুমাত্র বিজ্ঞাপনই তৈরি করতে পারবেন, এই ছাড়া আপনি আর কোনো কিছুই পারবেন না। তার মানে আপনি এখানে বোঝেন যে আপনাকে যদি ইন্ডিকেট, যে কোনো একটা বিষয় ইন্ডিকেট করতে হয় তাহলে আপনাকে টাস্ক অ্যাক্সেসে আসতে হবে। আর যদি আপনার সব কিছু ইন্ডিকেট করতে হয় তাহলে একেবারে যদি নতুন থাকে কাস্টমাইজ এবং আপনাকে যদি তার পরিপূর্ণ কাজ প্রথম থেকেই করতে হয় তাহলে অবশ্যই আপনি ফেসবুক অ্যাক্সেস থেকে অ্যাক্সেসটা নেবেন। আর যদি শুধুমাত্র যে কোনো একটা কাজের নিয়ন্ত্রক হিসাবে আপনাকে হায়ার করে তাহলে আপনাকে টাস্ক অ্যাক্সেস থেকে অ্যাক্সেসটা নিতে হবে। তো ধরেন এখান থেকে আপনাকে সব অ্যাক্সেস গুলো দিল, তবু আপনি নিলেন, কিন্তু এখানে আপনি কি করতে পারবেন না। ধরেন আমি এখানে সবগুলো দিয়ে দিছি, আপনাকে কিচ্ছু বাদ রাখিনি। ইনসাইট, অ্যাডস, কমিউনিটি, মেসেজ, কলস, কন্টেন্ট, সকল কিছু দিছে, কিন্তু আপনাকে গিভ অ্যাক্সেসে ক্লিক করলো, আপনি পাসওয়ার্ড দিলেন, কনফার্ম করলেন, কিন্তু এখান থেকে আপনি কি করতে পারবেন না। এখান থেকে আপনি আপনার কাস্টমাইজ, আপনার কাভার ফটো, এগুলো আপনি কিছুই চেঞ্জ করতে পারবেন না এবং এগুলোর কোনো অপশনই আপনি পাবেন না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। টোটাল কথা যেটা, আপনাকে অ্যাক্সেস দেওয়ার সময় এটা শুধুমাত্র এতটুকু আপনি চিন্তা করবেন যে আমি যখন একেবারে নতুন পেজের আন্ডারে অ্যাক্সেস দিচ্ছি বা নতুন একেবারে, তখন আমি ক্লায়েন্টকে হায়ার করব বা আমি বলবো যে এই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসের মাধ্যমে আমাকে অ্যাক্সেসটা দাও। আর যখন আমাকে শুধুমাত্র যে কোনো একটা কাজ বা দুইটা বা তিনটা কাজের জন্য বরাদ্দ করা হচ্ছে ম্যানেজের দায়িত্বে, ম্যানেজিং দায়িত্বে, তখন আমরা পিপল উইথ টাস্ক, টাস্ক, টাস্ক বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটাই আপনি টাস্ক, যেটাকে টাস্ক করতেছেন ওইটারই অ্যাক্সেস পাচ্ছেন। তো এই যখন এইরকম কোনো ইনকোয়ারি আসবে তখন আপনি কি করবেন, আপনার এই পিপল উইথ টাস্ক অ্যাক্সেসে ক্লিক করবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।